তোমার চেষ্টাগুলো আসলে ঠিক জায়গায় পড়তেছে না, তুমি ঠিকই চেষ্টা করতেছো। এমনটা না তুমি পড়াশোনা করতেছো না, তুমি বই পড়তেছো না, সব কিছু তুমি করছো, কিন্তু তোমার চেষ্টাগুলো কেমন যেন অন্যান্য জায়গায় গিয়ে কেন্দ্রীভূত হতেছে। এটার মূল কারণটা কি জানো? এর কারণটা হচ্ছে তুমি যখন পড়তে বসো, তোমার মাথার মধ্যে অ্যাট এ টাইমে কয়েকটা চিন্তা ঘুরপাক খায়। এক, এইচএসসি পরীক্ষা ভালো না করলে কি হবে, ভালো করলে কি হবে, এডমিশনে যদি আমি ঠিক সময়ে ঠিকভাবে ফলাফল না করতে পারি তাহলে কি হবে, অমুক তো ভালো করতে পারেনি, এরকম অনেকগুলো চিন্তা মাথার মধ্যে ঘুরপাক করে। এর কারণ কি জানো? কারণ তোমার চিন্তা করার জন্য আলাদা করে সময় নেই। তুমি শুধুমাত্র পড়াশোনা করার জন্যই টাইমটা বিচার করছো। যে সময় তুমি মূল ফোকাসটা পড়াশোনার মধ্যে দেওয়ার কথা, ঠিক অ্যাট এ টাইমে তুমি আবার ওই সময়টা চিন্তার মধ্যে দিয়ে আছো আর কি। আমি তোমার একটা কথা বলি, এই প্রবলেমটা একটা সুন্দর সলভ তুমি করতে পারো। তুমি চাইলে পড়ার সময় পড়া, চিন্তার সময় চিন্তা, অর্থাৎ চিন্তার জন্য একটা আলাদা টাইম অ্যালোকেট করে রাখতে পারো। এই সময় শুধু তুমি চিন্তা করবো। তো চিন্তা করার সময় শুধু ভাবনার মধ্যে বসে থাকলে হবে না, একটা ডায়েরি নিয়ে চিন্তা করবো আর কি। তোমার কাজ করো, আজকে তুমি দুইটা ডায়েরি বানাও। একটা হচ্ছে চিন্তার ডায়েরি, একটা হচ্ছে সমস্যার ডায়েরি। চিন্তার ডায়েরির মধ্যে তোমার চিন্তা কতগুলো আসে, যেগুলো তোমার এইচএসসি এবং এডমিশন সেন্ট্রিক, এগুলো লিখে ফেলো। আর যতগুলো তোমার প্রবলেমের ডায়েরি আছে, এই প্রবলেমের ডায়েরির মধ্যে তুমি সাবজেক্ট ওয়াইজ প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, নিজের প্রবলেম সুন্দরভাবে লিখে ফেলো আর কি। লেখার পরে তুমি কাউকে যদি না পাও এগুলো নিয়ে ডিসকাস করার জন্য, তুমি প্রয়োজনে ডায়েরিটা নিজের সাথে কথা বলবা, অথবা তুমি চাইলে আমার সাথেও কথা বলতে পারো। আমি তোমার এই প্রবলেমগুলো নিয়ে কথা বলবো। তুমি দেখবা পৃথিবীর হয়তো অনেক বড় বড় প্রবলেম নিয়ে তুমি বসে আছো তোমার মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি হয়তো বা এটা অতটাও বড় প্রবলেম নয় যতটা তুমি আসলে ভাবতেছো আর কি। তাহলে কোনটা বড় আর কোনটা ছোট, এটা বোঝার জন্য কারোর সাথে ডিসকাস করা দরকার। তো ইনশাল্লাহ আমি তোমাদের সাথে এই প্রবলেমগুলো নিয়ে আস্তে আস্তে কাজ করব, অ্যান্ড পুরোটা সময় অক্সিগেন থেকেই করব। ধন্যবাদ তোমাদের সবাইকে। বাকিটা সময় আমি তোমাদের সাথেই আছি, তোমাদের ভালোর জন্য, তোমাদেরকে একটা যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করার জন্য।